বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চোখ ক্ষতিগ্রস্তদের জন্য রাজধানীর বনানী রাজুক মাঠে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ক্ষমতায় থেকে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় মত্ত ছিল পতিত আওয়ামী লীগ সরকার। এখনো অদৃশ্য জায়গায় থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বাজারে আপনার দাম কমছে না পণ্যের, বিশেষ করে খাদ্য পণ্যের, কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন। এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, পরাজিত ফ্যাসিস্ট সে নানাভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে। এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ লোকজনকে নির্বাচনের জায়গাগুলোতে বসানো জরুরি। সংস্কারের নামে সব সেক্টরে হাত দেওয়ার দরকার নেই বলেও জানান তিনি। এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যাপার আমাদের করে ছিল, সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুস্থ করার জন্য এটাই একটা প্রধান কাজ। ভারতে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে পতিত সরকার। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্ট ভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাটক